ফসল মোটামুটি ভালো হয়েছে। ফসল আমরা যে ধানগুলো লাগাইছি, যে ধানগুলো আমরা তুলতেছি, মোটামুটি ইনশাআল্লাহ ফসল মোটামুটি ভালো হয়েছে। এই ফসল যদি ইলা আরো 10-15 দিন লাগবে, আর উঠতে আরো 10-15 দিন লাগবে ইনশাআল্লাহ, দিন যদি লাগান থাকে। যেরকম বর্তমানে যে দিনটা আছে ইনশাআল্লাহ আল্লাহ দুই লাগান হেফাজতে রাখেন, আর 10-15 দিন, কমসে কম আরো 10-15 দিন লাগবে আর উঠতে। এবছর ফসল খুব মোটামুটি ভালো ফসল হয়েছে। আমরা ধান কাটিলাম, খুবই বাম্পার ফসল হয়েছে। সুনামগঞ্জ জেলায় এবছর বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 2,23,165 হেক্টর, অর্জন হয়েছে 2,23,407 হেক্টর, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 162 হেক্টর বেশি। ইতিমধ্যেই সুনামগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলায় পুরোদমে বুরুধান কর্তন শুরু হয়েছে। আবহাওয়া অত্যন্ত অনুকূলে থাকায় কৃষকরা সুন্দরভাবে ওনাদের বুরুধান কর্তন করছেন। ধান ফান মোটামুটি ভালো হয়েছে, আর ধান ফানে কিছু এমনি ক্ষতি হয়েছে, আর পানিটা কিছু ক্ষতি করছে। কৃষক মনে করেন আমরা যে ধানগুলা যে আপনার যে খরচ করে আমরা যে ধানগুলা করি, আসলে সকল তাই মিলে আগে আমাদের আসলে সেই রকম লাভ থাকে না। আমরা 6-7 হাজার টাকা রাখি, বুঝছেন। তখন আমরা সার, বিষ, এরপরে তোমার আল, কামড়া খরচ নিলে 600-700 টাকা লোনা লাগে। তখন তো আমরা ধানের দর না বাড়িয়ে আমরা কি ওইটা চলবো, বুঝছেন। তখন আমরা ধানের দরটা বাড়লে একটু ভালো হইব, আমরা দেখে আমরা খুশি যাইব। বিভিন্ন উপজেলায় ভর্তুকির আওতায় প্রায় 850টি কম্বাইন্ড হারভেস্টার এবং বাইরের জেলা থেকে প্রায় 150টি, মোট 1000টি কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় বুরুধান কর্তন চলছে। এর পাশাপাশি সুনামগঞ্জ জেলার নিয়মিত শ্রমিক প্রায় 2 লাখ, অনিয়মিত শ্রমিক 30,000 এবং বাইরের জেলা থেকে প্রায় 10,000 শ্রমিক, মোট 2,40,000 শ্রমিকের মাধ্যমে আমাদের বুরুধান কর্তন চলছে। এবং আমাদের যে এবছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা 13,70,200 মেট্রিক টন ধান, যার বাজার মূল্য 4,100 কোটি টাকা। আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে এবং আগামী 30 এপ্রিলের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের প্রায় 95 ভাগ ধান কর্তন শেষ হবে এবং 5 মে 2024-এর মধ্যে সুনামগঞ্জ জেলার শতভাগ বুরুধান কর্তন সম্পন্ন হবে।